এই সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা কোনো আদেশ দিতে পারে না। যে ঐক্যমত্য ডক্টর মোহাম্মদ ইউনূস করছে এইটাই অবৈজ্ঞানিক, গণভোটটা অবৈজ্ঞানিক। কারণ এই গণভোট আপনার 84টা সংস্কার আছে, 84টা সংস্কার এই 4 দফার ভিতরে ঢুকানো আছে। তো বলেন এখানে জামাত ইসলামের 4টা নোট অফ ডিসেন্ট আছে, বিএনপিরও আছে, এনসিপিরও একটা আছে নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট এটার ভিতরে নাই, তামাদি হয়ে গেছে। নোট অফ ডিসেন্ট মানে কি ওই পার্টি, আমার কথা হলো যে ঐক্যমত্য ডক্টর মোহাম্মদ ইউনূস করছে এইটাই অবৈজ্ঞানিক। 30টে দল নিয়ে বসছে, 30টে দলের নীতি আদর্শ আলাদা। জামাত কি বিএনপি হবে, বিএনপি কি জামাত হবে, সবাইকে একমত, সব ইস্যুতে একমত করার চেষ্টা করছে, এইটাই অবৈজ্ঞানিক। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথমে বলেছিল রাজনৈতিক দলগুলোতে যতগুলো ইস্যুতেও একমত হয় তাই নিয়ে আমরা ভোটে যাব, বাকিটা ওয়েবসাইটে দিয়ে দেব, জনগণ দেখবে কোনটা কে হাঁ করছে না করছে দেখবে। ওইটাই ছিল কারেক্ট ডিসিশন। কারণ সংবিধান জীবিত, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই সরকার ওত দিছে। এই সংবিধান জীবিত, এই সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা কোনো আদেশ দিতে পারে না, এটা অবৈধ। তো ধরেন আপনি জোর করে এটা খাওয়াই দিয়ে গণভোট করে দিলেন, পরে আমরা নাগরিক আছে না, কেউ কোর্টে রিট করবে না এক সময়, এটা চেঞ্জ হয়ে সব অবৈধ হয়ে যাবে। তো সেজন্য এইগুলো আমি বলবো যে গায়ের জোরে নেই। আমার কথা হলো যেখানে নোট অফ ডিসেন্ট আছে এবং এমসিকিউ কোশ্চেন মতো করতে হবে, যে কতগুলো দফা আমি টিক দেব, কোনো জায়গায় ক্রস দেব, যোগ করে কোনটা পাস করেন। আচ্ছা, তারপর আরেকটা কথা শেষ করি। ধরেন এই গণভোট না জয়যুক্ত হলো কি হবে? গণভোটে মানুষ জীবন দেয় নাই, ছাত্র জনতা জীবন দেয় নাই, গণভোটে আকাঙ্ক্ষা নাই। শেষ দাবি তো ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই, তার মানে কি গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। সেটাই তো জুলাই সনদে লেখা আছে। তো ওটা যদি না হয়ে যায়, না হওয়ার সম্ভব না। ধরেন বিএনপি এটা নিয়ে উষ্মা প্রকাশ করতেছে, বিএনপির ভোট এখনও বলা হয় বিএনপির ভোট তো জামাতের চেয়ে বেশি, না যদি পড়ে আওয়ামী লীগের যারা সাধারণ ভোটার তারা ভোট কেন্দ্রে আসলে তারা যদি না দিয়ে দেয় কি করবেন? তো জুলাই সনদ তো আউট। ধন্যবাদ।